নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি রেসিপিটা আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা পোনা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মাছটিকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। আপনারা রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও ফলো না করে থাকেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন। লবণ হলুদ দিয়ে মাছটিকে মেখে নিয়ে চুলাটা অন করে কড়াই একটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো এইভাবে দিয়ে আমি সবগুলো মাছে ভেজে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে এই তেলেই আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কিছুটা আলু। আলুগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আলু দেখতে পাচ্ছেন আপনারা, আলু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এদিকে আরেকটা চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। চুলার আঁচটা একদম কমিয়ে এই রেসিপিটা আমি আজকে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে চুলার আঁচটা বাড়িয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে আমার রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা তো অনেকে অনেক রকমভাবে মাছ তৈরি করে খান, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবেন। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে চুলার আঁচটা তো কমানোই আছে, ওটাকে ডেকে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মিশিয়ে নেওয়ার পর। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে 4 থেকে 5 মিনিট আমি ডেকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। কালারটা অনেক ভালো এসেছে। চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখেন কালার কিন্তু অনেক ভালো এসেছে। ছোটোর থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে এরকম ধরনের রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার রেসিপি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ।